এখনো আমার ফ্রেন্ড আসতেছে না কেন? কতক্ষণ ধরে এখানে দাঁড় করে রাখছে। আরে আরে আপনি এটা কি করতেছেন? এই মেয়ে একদম চুপ থাক, একটা কথা বলবি না। তুই তো ডানে বামে আসতেছে না এই লোকটা। না দেখি না তোর লোকটাকে। শোন, তোর বুকের ভিতর আমি একটা চেন ঢুকাইছি, ঠিক আছে? ওটা স্বর্ণের চেন, অনেক দামি। দেখি তো কেউ আসছে নাকি। নাই, এটা আমি আসা পর্যন্ত তুই লুকা রাখবি, কেউ যেন না জানতে পারে। বুঝতে পারছিস তুই? আর তুই তো ভালো করে আমাকে চিনোস না, তাই না? আর যদি এই বিষয়টা তুই কাউকে বলস না তাহলে তোর খবর আছে। আরেকটা লোক এখানে এসে তোকে জিজ্ঞাসা করতে পারে, আমার ব্যাপারে কিচ্ছু বলবি না। আমি কিন্তু তোর কলেজ চিনি, তুই কোথায় পড়াশোনা করস। যদি বলস তাহলে তোর কলেজে যায় তোর এই মুখটা আমি এসিড দিয়া জ্বালাই দেবো। বুঝতে পারছস? এ ভাইয়া শুনেন শুনেন শুনেন। আপু আপু, এইদিকে একটা লোক যাইতে দেখছেন? লাল গেঞ্জি পরা লোক যাইতে দেখছেন? না ভাইয়া, আমি এদিকে কোনো লোক টোক যাইতে দেখি নাই। আপু আপনি ভয় পেয়েন না, নির্ভয়ে বলেন। যদি এদিক দিয়ে একটা লোক যাইতে দেখেন তাহলে আমার কাছে সত্যিটা বলেন। আপু, ওই লোকটা আমার একটা স্বর্ণের চেন নিয়ে পালাইছে। আপনি তো জানেন স্বর্ণ চেনের দাম কত, পুরো 1,00,000 টাকা দাম। না ভাইয়া, আমি কোনো চেনের ব্যাপারে জানি না, আর আমি এদিকে কাউকে যাইতেও দেখি নাই। আমি তো এখানে অনেকক্ষণ ধরেই দাঁড়ায় আছি। আপু সত্যি কথা বলেন না। ও আমি বুঝতে পারছি, আপনি টাকা লাগবে তাই না? 10,000 টাকা দেবো আপনাকে, বলেন কোন দিকে গেছে লোকটা। কি 10,000 টাকা দিব? না না, লোভ করে বলা যাবে না। ওই লোকটা তো আমার মুখে অ্যাসিড মাইরা দিবে, ওনাকে মানা করে দি। না ভাইয়া, এদিকে আমি কাউকে যাইতে দেখি নাই। সত্যি আপনি দেখেন নাই তো? শুধু শুধু দাঁড়ায় আমার টাইমটা আমি এখানে নষ্ট করলাম। কি করবো, আমার মনে হয় লোকটা এই দিকেই গেছে। তাড়াতাড়ি লোকটাকে গিয়ে ধরতে হবে। আরে ওই লোকটা কি বললো? সত্যি কি এটা স্বর্ণের চেন ছিল? একটু দেখি। আরে সত্যি তো এটা স্বর্ণের চেন। তাড়াতাড়ি পালাই এখান থেকে। ওই মিয়া দাঁড়ান। জি ভাইয়া, কিছু বলবেন? আপনাকে আমি ওইখানে অ্যাড্রেসের কথা জিজ্ঞাসা করছিলাম না? হ্যাঁ, আপনি তো আমাকে ওইখানে অ্যাড্রেসের কথা জিজ্ঞাসা করছিলেন, তাতে সমস্যা কি? আমি তো আপনাকে ঠিক অ্যাড্রেসই দিলাম। আপনি ঠিকানা বলার আড়ালে আমার স্বর্ণের চেনটা আপনি চুরি করছিলেন না? আরে নার্ভাস হওয়া যাবে না। চুপ করে আছেন কেন? সত্যি করে বলেন আমার চেনটা কোথায়। তা না হলে আমি 999 কল দেব, আর পুলিশ আসলে বুঝতে পারবেন। আপনাকে আমি এমন মামলায় ফাঁসাই দেব না, আর জীবনেও মামলা থেকে বের হতে পারবেন না, জেল থেকে। কি বললো? আরে ভাই, কি উল্টা পাল্টা কথা বলতেছেন? আমার নামে কেন মামলা দিবেন? আপনার কি মনে হয় আমি চোর? ঠিক আছে, আপনি যদি মনে হয় আমি চোর তাহলে আমাকে চেক করে নেন, চেক করে নেন। হ্যাঁ ঠিক আছে, আমি আপনাকে চেক করব। ভালো করে চেক করতে হবে। এই লোকটাই চুরি করছে, আমার ওকেই সন্দেহ হয়। কি ব্যাপার, নাই দেই পাচ্ছি না কেন? কি ব্যাপার, আমার চেনটা এই লোকটা কই রাখছে? এই লোকটা জাদুগার নাকি? দুধ তরিকা, আমার তো সময় নষ্ট হইতেছে। যাই হোক, ধরা খাই নাই। কি ব্যাপার ভাই, আপনি কি আমার চেনটা কি সত্যি নেন নাই? আপনার পকেট তন্ন তন্ন করে খুঁজলাম, কোথাও তো পাইলাম না। আসলে কি আপনি নেন নাই আমার চেনটা? আচ্ছা ভাই, আপনি যদি আমার চেনটা না নিয়ে থাকেন তাহলে চেনটা গেল কোথায়? শোনেন, আপনি আমাকে চেক করছেন, ঠিক আছে? আমার কাছে আপনি কোনো চেন পান নাই, তো নেক্সট টাইম কখনো কোনো মানুষকে এভাবে রাস্তাঘাটে হয়রানি করবেন না। সবাই কিন্তু চোর হয় না, ঠিক আছে? আর ভাই দেবে, কাউকে সন্দেহ করার আগে যাচাই বাছাই করে তারপর সন্দেহ করবেন। সে চোর কি চোর না, কথাটা মনে রাখবেন, ঠিক আছে? আমার তো মাথা মুথা ঘুরতেছে, আমি চেনটা কই হারাই ফেললাম? চেনটা তো পকেটেই ছিল। আমার কি মনে হয় 2 নাম্বার যে ভাইয়াটা আসছিল না, এই চেনটা ওনারই। আর যে লোকটা আমার বুকের ভিতরে এই চেনটা রেখে গেছে, উনিই মনে হয় চোর। ওনাকে দেখলে চোরই মনে হয়। আর আমি একটা কাজ করি, 2 নাম্বার যে ভাইয়াটা আসছিল উনি তো আমাকে 10,000 টাকা দিতে চাইছে। এই চেনটা ওনারই হবে, এই চেনটা আমি ওনাকেই দিয়ে দিব। ওই লাল গেঞ্জি পরা লোকটাই মনে হয় চোর। আর ওই গুন্ডার লোকটা যদি আমার কোনো ক্ষতি করতে চায় তাহলে ওনার নামে আমি পুলিশের কাছে একটা মামলা করব। তাহলে ওই গুন্ডা লোকটা আমার কোনো ক্ষতি করতে পারবে না। যা, এই চেনটা ওই ভালো লোকটাকে দিয়ে আসি। ও আল্লাহ, বেঁচে গেলাম। লোকটা আমার কাছে চেনটা পায় নাই। আমি তো বুদ্ধি করে ওই চেনটা ওই মেয়েটার কাছে দিয়ে আসছিলাম। যাই হোক, ওই লোকটা মনে হয় ওই মেয়েটার কাছে চেনটা পায় নাই। এক কাজ করি, ওই মেয়েটার কাছে যাই, তা নাহলে ওই মেয়েটা ওখান থেকে পালাই যেতে পারে। ওই লোকটাও আশেপাশে নাই, চলে যায় এখান থেকে। শিট, 1,00,000 টাকার চেন। আমি ভাবছিলাম আমার বউকে উপহার দেব, এখন চেনটা না নিয়ে গেলে আমার বউয়ের সামনে আমি কোন মুখে দাঁড়াবো? ওকে তো আমি আজগা কথা দিয়েছিলাম আমাদের বিবাহ বার্ষিকে ওকে একটা ভালো উপহার দেব। আরে ওই ভাইয়াটা ওইখানে দাঁড়ায় আছে, তাড়াতাড়ি যাই আমি। কি ব্যাপার, মেয়েটা তো এখানে ছিল। আরে মেয়েটা কোথায় গেল? আশেপাশে তো কোথাও নয়, চেনটাও তো কোথাও পাওয়া নাই। এই যে ভাইয়া, আপনার চেন। আরে আমার চেন আপনার হাতে কিভাবে আসলো? আর আপনি তখন কেন ওই চেনটা দিলেন না? আরে ভাইয়া, তখন বলি নাই কেন? যে লোকটা আমার কাছে এই চেনটা দিয়ে গেছিল না, আর ওই লোকটা অনেক খারাপ। উনি আমাকে হুমকি দিছে আমার মুখে অ্যাসিড দিয়ে জ্বালিয়ে দিবে। এর জন্য আপনাকে ভয়ে বলতে পারি নাই। বুঝতে পারছেন ভাইয়া? আর আপনাকে দেখে আমার মনে হয়েছে আপনি অনেক ভদ্র, এর জন্যই আপনার এই চেনটা আমি ফেরত দিতে আসছি। আচ্ছা বোন, আপনাকে অনেক ধন্যবাদ।
এই চেনটা আমার বউকে গিফট দেবো বলে স্বর্ণকারের দোকানে বানাইতে দিয়েছিলাম। ওই লোকটা আমার পকেট থেকে চুরি করে নিয়ে গেছে, আমি একটুকুও বুঝতে পারিনি। আচ্ছা বোন, আপনাকে আমি কথা দিয়েছিলাম না, এই চেনটা পেলে আপনাকে আমি 10,000 টাকা দেবো। এই নেন আপনার টাকা। না ভাইয়া, দরকার নাই, থাক। না আপু, আপনি এই টাকাটা রাখেন। আপনি যে আজকে একটা ভালো মানুষের পরিচয় দিলেন, আমি সেই খুশিতে এই 10,000 টাকা আপনাকে দিলাম। এটা আমার নিজের পকেটের টাকা, আপনি এটা রাখেন। মনে করবেন আপনার বড় ভাই আপনাকে ভালোবেসে এই টাকাগুলো দিল। নেও বোন, আমি তোমাকে এটা খুশি হয়ে দিলাম। থ্যাংক ইউ ভাইয়া, ভালো থাকবেন। আচ্ছা, যাক ভালো হয়েছে, এই আপুটার কারণে আজকে আমি এই চেনটা ফেরত পেলাম। এখন বাসায় গিয়ে এই চেনটা আমার বউয়ের হাতে তুলে দিতে হবে। চেনটা পাইলে বউ আমার অনেক খুশি হবে। আল্লাহ পাকের লাখ লাখ শুকরিয়া, এখনো এই পৃথিবীতে ভালো মানুষ বেঁচে আছে। আচ্ছা যাই তাড়াতাড়ি। শিট, আমি এত বোকাকে, দূর চেনটা আমার পায়ের জুতার তলে রাখতাম, তাহলে তো লোকটা পাইতো না। আমি শুধু শুধু ওই মেয়েটার কাছে রেখে গেছিলাম। আমি কষ্ট করছি চুরি কইরা, আর ওই মেয়েটা মনে হয় চেনটা নিয়ে পালাইছে। বুঝলাম না অনলাইনে সব কি দেখতেছি। আচ্ছা ভাইয়া, দেখেন তো এই ঠিকানাটা কোথায়? কি এই ঠিকানাটা? আরে এটা আমি কি দেখতেছি, লোকটার পকেটে স্বর্ণের চেন। এটা তো ধান্দা করে নিতে হবে যেভাবে হোক। হ্যাঁ ভাই চিনি তো, ওই যে বিল্ডিং গুলো দেখতেছেন না, ওই যে বিল্ডিংটা, ভালো করে ফোকাস করেন। ও ওই বিল্ডিং গুলোর ওখানে গেলেই পাবেন। রিস্কাওয়ালাদের বলবেন 18 নম্বর সেক্টর, ঠিক আছে ভাই? আচ্ছা ভাই, আচ্ছা। আচ্ছা তাহলে থাকেন। যাক ভালো হয়েছে, ঠিকানা তো পাইছি। আরে আমার চেন কই? নিশ্চয় ওই ভাইটা নিছে। না, ওনাকে যা ধরতে হবে। ওই মেয়েটাকে আমাকে যেভাবে হোক ধরতে হবে। আমি তোর কলেজ চিনি তাই না? এখানে দাঁড়ানা থেকে ওদিকে যাই, ওর কলেজের ওদিকে ও মনে গেছে, তাড়াতাড়ি যেতে হবে। বন্ধুরা, এই সমাজে কিছু মানুষ আছে যারা মানুষের উপকারের আড়ালে ক্ষতি করতে চায়, তাদের থেকে দূরে থাকবেন। আমাদের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই টাইমলাইনে পাঠিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য। নতুন কেউ থাকলে অবশ্যই আমাদের ফলো করবেন এবং কি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য।